ভারতের কলকাতায় নৃশংস এবং রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের ঘটনায় আজ বাংলাদেশের পুলিশ ৩ জনকে কোর্টে উপস্থাপন করে। হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ ডেড বডির খণ্ডিত কোনো অংশ উদ্ধার করতে পারেনি। আদৌ কি খণ্ডিত অংশ বা লাশ উদ্ধার করা যাবে? বাংলাদেশের পুলিশই বা আজ রিমান্ড প্রেয়ারে কোর্টকে কি জানালো, তা নিয়েই থাকছে আজকের স্টার নিউজ প্লাস। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্তি রহমান। আজ পুলিশ এই ৩ জনকে আদালতে উপস্থাপন করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রার্থনার সময় পুলিশ আদালতকে যেটি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা যে তথ্য দিয়েছে সেটি হলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সাথে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যবসায়িক একটি লেনদেনের সম্পর্ক ছিল। লেনদেন নিয়ে বিরোধ ছিল, যেই বিরোধের সম্পর্কে ভিকটিম সংসদ সদস্য জানতেন না। এছাড়াও একজন আসামি শিমুল ভূঁইয়ার সাথে এই ভিকটিম আনোয়ারুল আজিমের দীর্ঘদিনের রাজনৈতিক একটি মতবিরোধ ছিল। সে কারণে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন এবং শিমুল ভূঁইয়া দুজনে একত্র হয়ে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করেন দেশের বাইরে নিয়ে, যেন কেউ বুঝতে না পারে। পলাতক আসামি শাহিন গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে গত ৩০ এপ্রিল ভারতের কলকাতার নিউটাউন এলাকায় যান এবং সেখানে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করে এবং পরিকল্পনা করতে থাকে। পূর্ব পরিকল্পনা অনুসারে সেখানে থাকা অবস্থায় ভিকটিমের সাথে শাহিন ব্যবসায়িক মিটিং করার কথা বলে ভারতের কলকাতায় যেতে বলে। পরিকল্পনার অংশ হিসাবে শাহিন গত ১০ই মে বাংলাদেশে চলে আসে, যেটি ভিকটিম জানতেন না। আসার সময় শাহিন গ্রেপ্তারকৃত আসামি আমানুল্লাহ সাঈদকে দায়িত্ব দিয়ে আসে যেন কোনোভাবেই কাজটি মিস না হয় এবং কোনো প্রমাণ না থাকে। অতপর ১২ই মে ভিকটিম আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় যান এবং তার এক বন্ধুর বাসায় ওঠেন। পরদিন অর্থাৎ ১৩ই মে সকালের দিকে ভিকটিম আনোয়ারুল আজিম আনার ব্যবসায়িক মিটিং করার জন্য আখতারুজ্জামান শাহিন কর্তৃক কলকাতার নিউটাউন এলাকায় ভাড়াকৃত বাসায় যান। সেখানে পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই দিনই ১৩ই মে গ্রেপ্তারকৃত আসামিরা আমানুল্লাহ সাঈদ, তানভীর, সেলেস্তি রহমান সহ অজ্ঞাতনামা অন্যান্য পলাতক আসামিদের সহযোগিতায় ভিকটিমকে নৃশংসভাবে হত্যা করে লাশের মাংস ও হাড় আলাদা করে গুম করে ফেলে, যেন কোনো প্রমাণ না থাকে এবং আসামিরা পরবর্তীতে বাংলাদেশে চলে আসে। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতার সিআইডি মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম জিহাদ হাওলাদার, যার বাড়ি খুলনার দিঘলিয়াতে, এবং যেটি জানা গিয়েছে সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার সহযোগী হিসাবে তিনি পরিচিত। আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতার একটি আদালত জিহাদ হাওলাদারকে সিআইডির হেফাজতে ১২ দিন রাখার অনুমতি দিয়েছেন। গ্রেপ্তারকৃত খুনিদের নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিআইডি কর্তৃপক্ষ তারা বিভিন্ন জায়গায় অভিযান চালালেও এখন পর্যন্ত আনোয়ারুল আজিমের ডেড বডি বা তার খণ্ডিত দেহের কোনো অংশ খুঁজে বের করতে পারেনি। সর্বশেষ যেটি জানা গিয়েছে, কলকাতা পুলিশ গতকাল রাতে কলকাতার নিউটাউন এলাকার পাশে বাগজোলা খালের কৃষ্ণমাটি সেতুর পাশে লাশের টুকরো ফেলা হয়েছে মনে করে সেখানে তল্লাশি চালিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত লাশের বা খণ্ডিত কোনো অংশের কোনো কিছু তারা খুঁজে পাননি। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন সম্পর্কে সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি, তিনি একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন এবং তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। ঝিনাইদহের কোটচাঁদপুরের থেকে স্কুল এবং কলেজ শিক্ষা শেষ করে তিনি চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে শিক্ষা শেষ করেন এবং এরপরে তিনি জাহাজের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩-৯৪ সালে শাহিন যুক্তরাষ্ট্রে চলে যান, তবে যুক্তরাষ্ট্রে চলে গেলেও তার নিয়মিত যোগাযোগ ছিল বাংলাদেশ এবং কলকাতায়। যুক্তরাষ্ট্রে থাকলেও এই আখতারুজ্জামান শাহিন নিয়মিত বাংলাদেশে এবং কলকাতায় এসে অবৈধ স্বর্ণ এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
এছাড়া ইয়াবা পাচার এবং ক্রিস্টাল মেথের অবৈধ পাচারের সাথেও জড়িত ছিলেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। যদিও এই খুনের ঘটনায় তার জড়িত থাকা, কিলারদের হায়ার করা এবং কলকাতায় তার বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করা, এই সমস্ত ঘটনার সাথে তার জড়িত থাকার অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন। অস্বীকার করে তিনি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি কি এতটাই স্টুপিড যে তিনি তার বন্ধুকে ডেকে নিয়ে নিজ বাসায় হত্যা করবেন। তিনি জানিয়েছেন তার বন্ধু আনোয়ারুল আজিম তার ফ্ল্যাটের চাবি নিয়ে বিভিন্ন সময় চিকিৎসা বাবদ সেই ফ্ল্যাটে থাকতেন। গোয়েন্দাদের একাধিক সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের শিকার আনোয়ারুল আজিম হানি ট্র্যাপেরও শিকার হয়েছিলেন। তাকে কলকাতার ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়েছিলেন একজন মহিলা। বাংলাদেশে এবং ভারতের কলকাতায় যে সমস্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে কতটুকু তথ্য পাওয়া যাবে এবং সেই তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের রহস্যের উন্মোচন হবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।